আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতের মাসের শেষ প্রান্তে আমরা। আজ 19শে রমজান, আগামীকাল 20শে রমজান। সূর্য অস্তের আগ থেকে নিয়ে শাওয়াল মাসের চাঁদ ওঠার আগ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন বিশেষ একটি ইবাদত উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন। সেটির নাম হলো ইতিকাফ। আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য লাভের একটি বড় মাধ্যম হলো ইতিকাফ। ইতিকাফের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন নৈকট্য লাভ অর্জন সহ লাইলাতুল কদরের মতো মহামান্বিত রাতের ফজিলত অর্জন করা যায়। জীবনে যত ব্যস্ততা রয়েছে সমস্ত ব্যস্ততাকে পাশে ঠেলে একমাত্র ইতিকাফের মাধ্যমেই বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। এ কারণে ইতিকাফ থাকা সকল ব্যক্তির জন্য সম্ভবপর নয়। মানুষ দুনিয়ামুখী বিভিন্ন কর্মকাণ্ডে মানুষের চিন্তা চেতনা, মানুষের ধ্যান ধারণা ব্যস্ত থাকে। একমাত্র ইতিকাফ রয়েছে যে ইতিকাফের দ্বারা মানুষ পার্থিব জীবনের সমস্ত চিন্তা চেতনাকে দূরীভূত করে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য মনোনিবেশ হতে পারে। ইতিকাফের তিনটি ধরন রয়েছে। 1 নম্বর, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, তথা রমজানের শেষ দশকে পুরুষদের জন্য মসজিদে অবস্থান করা এবং মহিলাদের জন্য ঘরের নির্দিষ্ট স্থানে অবস্থান করা। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া বলা হয়, কারণ যদি একটি মহল্লার সমস্ত পুরুষরা ইতিকাফ আদায় করতে না পারে, তাহলে সেক্ষেত্রে যদি কোনো কয়েকজন ইতিকাফে অবস্থান করে, তাহলে বাকিদের জন্য যে সুন্নতের যে এই ফজিলতটা ছিল, সুন্নতের যে হুকুমটা ছিল, সেই হুকুমটা রহিত হয়ে যায়। 2 নম্বর হলো ওয়াজিব ইতিকাফ। মান্যতের কারণে কিংবা রমজানের শেষের দশকের ইতিকাফ নষ্ট হয়ে যাওয়ার কারণে কাজা স্বরূপ যে ইতিকাফ রাখা হয়, ইতিকাফ করা হয়, সেটাকে ওয়াজিব ইতিকাফ বলে। 3 নম্বর, নফল ইতিকাফ। রমজানের শেষ দশক ছাড়া বাকি জীবনে যখন মসজিদে যে কোনো অবস্থায় ইতিকাফের নিয়তে অবস্থান করা হয়, সেটা হলো নফল ইতিকাফ। ইতিকাফের সূচনা আদিকাল থেকেই চলে আসছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তোয়াফকারী ব্যক্তি এবং ইতিকাফ ব্যক্তির জন্য মসজিদকে পুত পবিত্র রাখার নির্দেশ দেন। হাদিস শরীফের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগে মসজিদ বাইতুল্লাহ রাত্রি যাপন করার মান্যত করে। ইসলাম গ্রহণ করার পরে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কথা জানানোর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইতিকাফ আদায় করার নির্দেশ দেন। এতে করে বোঝা যায় ইতিকাফের আমল আদিকাল থেকে চলে আসছে। স্থানের দিক থেকে ইতিকাফের সর্বোত্তম স্থান হলো বাইতুল্লাহ, এরপরে মসজিদে নববী, তারপরে বাইতুল আকসা, এরপরে জামে মসজিদ, তারপরে পর্যায়ক্রমে পাঞ্জেগানা মসজিদ। কিন্তু মহিলাদের জন্য সর্বোপরি ইতিকাফের সর্বোত্তম স্থান হলো ঘরের কোনো নির্দিষ্ট স্থান। ইতিকাফ করার দ্বারা বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদানী জীবনে তিনি 1 রমজান বেঁচে রেখে কোনো রমজানে ইতিকাফ ছাড়েন নাই। 1 রমজানে তিনি যুদ্ধের কারণে ইতিকাফ না করতে পারায় তিনি পরবর্তীতে 20 দিন ইতিকাফ আদায় করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের আগ পর্যন্ত তিনি প্রত্যেক রমজানের শেষ দশকে ইতিকাফ আদায় করতেন এবং তিনি সাহাবায়ে কেরামও তার সাথে ইতিকাফ আদায় করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামও তার সঙ্গে ইতিকাফে বসতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জীবনে আমল ছিল তিনি রমজানের প্রথম দশকে ইতিকাফ করতেন, এরপরে মাঝের দশকে, তারপরে শেষ দশকে। অতঃপর তিনি ঘোষণা করেন, তোমরা শেষ দশকে ইতিকাফ করো এবং লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। তো ইতিকাফের ফজিলত অনেক, তার মধ্যে থেকে একটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কখনোই ইতিকাফ ছোটেননি। দ্বিতীয়ত হলো
এতেকাফ আদায় করার দ্বারা বান্দার যত চিন্তা চেতনা রয়েছে সব আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য একাগ্রতা সৃষ্টি হয়। সকলেই জানি যে দুনিয়াবী চিন্তা চেতনা নিয়ে কোনো ইবাদত করলে সে ইবাদতের মধ্যে খুশু পয়দা হয় না, কিন্তু একমাত্র ইবাদত যেটি এতেকাফ রয়েছে আদায় করার দ্বারা বান্দার মধ্যে খুশু এসে যায়। এর দ্বারা বান্দা পার্থিব জীবন থেকে বিমুখ হয়ে যায় এবং আল্লাহর নৈকট্য লাভে বান্দা অগ্রগামী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই উত্তম এবং বরকতময় আমলটি করার তৌফিক দান করুক।